আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি রসুন দিয়ে শুটকির ভর্তা। তো দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই ভর্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি শুটকি কতগুলো নিয়েছি, তারপরে এই শুটকিগুলোকে এখন আস্তে আস্তে সুন্দর করে টেলে নেব। অবশ্যই তেল ছাড়া এই শুটকিটাকে টেলে নেবেন, তেল দিয়ে কিন্তু ভাজবেন না। এই যে আস্তে আস্তে এই শুটকিগুলোকে টেলে নেব। আর দেখুন উল্টে পাল্টে সুন্দর করে এভাবে টেলে নিতে হবে। তো এখানে আমার শুটকিটা সুন্দর করে লাল লাল করে টালা হয়ে গিয়েছে। শুটকিটাকে উঠে নেব এবং এই কড়াইটা একটু ধুয়ে নেব। ধুয়ে একই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখানে রসুনের কোয়া দিয়ে দিব অনেকগুলো। অবশ্যই এখানে রসুনের কোয়াগুলো ছিলে নিতে হবে। অনেকগুলো রসুনের কোয়া নিয়ে আমি এই কোয়াটাকে এখন সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। অবশ্যই রসুনের কোয়াগুলি সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে এই ভর্তাটা অনেকটাই মজাদার এবং ফ্লেভারফুল হয়। যখনই হালকা একটু লাল করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কাটাগুলি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে স্বাদ যতটুকু ভর্তা বানাবেন অতটুকু অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো দেখুন এভাবে সুন্দর করে আস্তে আস্তে এরকম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে এখন উঠিয়ে নেব। আর এই ভর্তাটা আমার শাশুড়ি বানাচ্ছে। আমি মরিচ বাটতে পারি না, আমার হাত জ্বলার এদিকে শুটকিগুলো ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর এই যে দেখুন এদিক দিয়ে সুন্দর করে এই মরিচগুলো বেটে নেবে। অবশ্যই মরিচগুলোকে সুন্দর করে বেটে নিতে হবে। তো এরপরে এই রসুন কুচিগুলো যে ভেজে রেখেছিল এই রসুন কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এইগুলোকেও সুন্দর করে বেটে নেবে। আর আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমার এখানে বাজার মধ্যে লবণ একটু কম হয়েছিল, তার জন্য এখানে বাটার মধ্যে কিন্তু আর একটু লবণ দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে কিন্তু এই সবগুলো উপকরণ আস্তে আস্তে বেটে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে এভাবে বেটে নিচ্ছে। এবার বেটে নেওয়ার পর এখানে ধনিয়া পাতা আর শুটকিগুলো সুন্দর করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন এখানে দিয়ে এখন কিন্তু এই শুটকিগুলোকে ছেঁচে নিতে হবে। আমাদের এদিকে এগুলা হেওয়া শুটকি বলে। এই শুটকিগুলো অনেকটাই শক্ত থাকে, যার কারণে বাটলেও অত নরম হয় না। তো দেখুন এই যে সুন্দর করে ছেঁচে নিয়েছে পুতা দিয়ে। ছেঁচে নেওয়ার পর আবার এগুলোকে বেটে নেবে, না হলে কিন্তু এগুলো এতটা মিয়াস হবে না, খেতে অতটা মজা হবে না। তো এই শুটকিগুলো আস্তে আস্তে বেটে নেব। এই যে দেখুন সুন্দর করে বেটে নিচ্ছে। এই যে শুটকিগুলো বেটে নেওয়ার পর এখন ধনিয়া পাতাগুলোকেও বেটে নেবে। অবশ্যই সবগুলো উপকরণ সুন্দর করে বেটে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা অতটা ফ্লেভারফুল হবে না এবং অতটা মজা হবে না। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু সবগুলো উপকরণই বেটে নিচ্ছে। এই শুটকির ভর্তাটা যে এতটা টেস্টি হয়, এতটা ইয়ামি হয়, আপনারা একবার বানিয়ে না খেলে এর মজাটা বুঝতে পারবেন না। এই দেখুন ভর্তাটা কিন্তু অনেকটা সুন্দর করে আস্তে আস্তে বেটে নিচ্ছে। যেহেতু হেওয়া শুটকি অনেকটাই শক্ত হয়, তার জন্য অনেকটা বেটে বেটে এগুলাকে নিয়াশ করতে হয়। তো দেখুন আমার এই পর্যায়ে ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আর সুন্দর করে মিশিয়ে নিয়েছে আমার শাশুড়ি। তারপরে যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছে, আর এই পাটার মধ্যেই অনেকগুলো ভাত দিয়ে দিয়েছে, কারণ আমরা সবাই মিলে ভাতগুলো খাবো। কারণ এই ভাতগুলো পাটায় বাটা ভাত কিন্তু অনেকটাই খেতে মজা হয়। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো দেখুন আমার ভর্তাটাও কতটা সুন্দর হয়েছে, আর পাটায় বাটা ভাতও কিন্তু হয়ে গিয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আল্লাহ হাফিজ।